নমস্কার, আমি অন্তি। আমার আরও একটি ব্লগে সবাইকে স্বাগত। আজ সোমবার। দেখো, তোমাদের রোজ সকাল সকাল দেখাই না যে আমি এই জানালা খুলতে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাখির দেখি। আজকে দেখো, তোমাদেরই ওর সাথে পরিচয় করিয়ে দিই। এই দেখো, আজকে দেখা করতেও নিজেই চলে এসছে। ঠিক আছে, চলো, ওকে শুধু সময় দিলে তো হবে না, বর ডিউটি যাবে। এবার রান্নাঘরে তো ঢুকতেই হবে। রান্নাঘরে গিয়ে সবার আগে যে কাজ, জানালা খোলা রোজকার আর গাছে জল দেওয়া। তবে আজ আর জল দেবো না, কারণ আগের দিন যে জল দিয়েছি না, সেটাতে জল এখনও মাটি ভেজা আছে। এদিক দিয়ে ভাতটাও বসিয়ে দিই, কারণ সকাল সকাল ভাত ডাল হলে টেনশন থাকে না ডিউটির দিন, আর বাচ্চা উঠেও খাবে। তাই ভাতটা আগে বসিয়ে দিই। দেখো, এখন বাজে 6:45। তাতেই কি পরিমাণে রোদ আর কি পরিমাণে আলো। রান্নাঘরে জানালা খুললে এত রোদ আসে, একটু বেলা হলেই রান্নাঘরে আর টেকা যায় না। এই জন্য যত সকাল সকাল রান্নাঘর থেকে বেরোনো যায় তত তাড়াতাড়ি শান্তি, কারণ এত গরম রান্নাঘরে বলার বাইরে। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে ডালও বসিয়ে দেবো। আর এখন না আমাদের খুব টক ডাল খাওয়া হয় এই গরমের কদিন। বর বলেছে শুধু আম দিয়ে টক ডাল করবে। ও আবার টমেটোর ডাল খুব একটা পছন্দ করে না, আম ডালটাই পছন্দ করে। আর এদিকে দেখো, বাসন কটা তুলে নিয়েছি কালকে রাতে, যেগুলো মেজে রেখেছিলাম। আর ফ্রিজ থেকেও মাছ সবজি যা যা আছে সবই নামিয়ে নেব, কারণ কালকে আর সবজি কেটে রাখিনি। করবোই তো ওই ঝিঙে তরকারি, তাই আর কেটে রাখিনি। ঝিঙেটা আগের দিন কেটে রাখলে না জল জল মতন ফ্রিজে হয়ে যায়, আমি দেখেছি। এই কারণে অন্য সবজি কেটে রাখলেও যেদিন ঝিঙে দিয়ে মাছ তরকারি রান্না করি না, সেদিনকে আমি আর কেটে রাখি না। তাই এদিকে দেখো, এই যে ঝিঙেটা কাটছি, আর করব হচ্ছে একটু আলু দিয়ে মিষ্টি কুমড়ো ভাজা আর টক ডাল। এই হচ্ছে আজকে রান্না বান্না। খুব বেশি কিছু করবো না, কারণ রাতে ভাবছি আজকে ডিম করব। অনেক দিন ডিম খাওয়া হয় না আমাদের। না, ডিম তরকারি খুব একটা ভালো লাগে না, তবে ডিম খেতে আমি আমার বর ভীষণ ভালোবাসি। অমলেট, আমার বর সেদ্ধ খেতে খুব ভালোবাসে, আর আমি অমলেটটাই ভালোবাসি। তাছাড়া ডিমের যত আইটেম আছে সবই খেতে ভালোবাসি। এদিকে দেখো, ঝিঙে দিয়ে তরকারি করবো বলে ঝিঙেটাও কাটা হয়ে গেছে। আর এদিকে মাছ নামিয়ে নিচ্ছি। খুব বেশি মাছ নেব না, ওই যে বললাম রাতে ডিম করব, সেই কারণে মাছ শুধু এক বেলার জন্যই নিচ্ছি। এদিকে ভাজতে দিয়ে দিলাম মাছ, আর ওইদিকে আলু কুমড়ো ভাজা করবো বলে কুমড়োটা কাটছি। আর কি বলো তো, সবসময় না বড় এরকম আস্ত কুমড়ো নিয়ে আসে। আমাদের খুব কুমড়ো খাওয়া হয় এই কারণে। আর কুমড়োটা একবারে আনলে কি বলো তো, ছেলেও খায় আমরাও খাই, আমাদের লাগে, সেই কারণে। আর দেখো, কুমড়ো এবার ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। আর এদিকে মাছও আমার ভাজা হয়ে গেছে ঝোলের জন্যে। এদিকে দেখো, মাছের ঝোলের আলুগুলো আমি ভাজতে দিয়ে দিয়েছি। আসলে আমি না যে কোনো তরকারি করতে গেলে আগে সবজিটাকে কষিয়ে ভেজে নুন হলুদ দিয়ে তুলে রাখি, তারপরে মশলা কষিয়ে রান্না করি। আর ওই দিকে দেখো, আমার ডালেরও ফোড়ন দেওয়া হয়ে গেছে। ভাতও প্রায় শেষের পথে, তাড়াহুড়ো থাকে এই দিন। আর এই দিক দিয়ে দেখো, ওই গোটা কুমড়োটাকে কেটে ফ্রিজে রেখে দিয়েছি, নাহলে নষ্ট হয়ে যাবে গরমে। আর আজকে যেহেতু সকাল সকাল উঠেছি, হাতে একটু সময় আছে, তার জন্য একটু ভাবছি চুলের যত্ন নেব। চুলে কিছু করা হয় না অনেক দিন, চুলটা পুরো রাফ হয়ে গেছে। কিছুদিন আগে চুলটা কেটে এসেছি, তারপরেও চুলটা এত বাজে অবস্থা হয়ে গেছে যে কি বলবো। আর এইদিকে দেখো, আলু কুমড়ো ভাজতেও দিয়ে দিয়েছি। আর ওইখান দিয়ে আমার ছেলে উঠে গেছে, এখন সে কোল ছাড়া হবে না। তাই ওকে কোলে নিয়ে আমাকে আজকে সব কাজ করতে হবে, কারণ আজকে ওর বাবাও দেরি হয়ে গেছে উঠতে উঠতে। তাই ওর বাবাও ধরতে পারবে না ওকে, তাই আমাকে ওকে ধরতেও হবে, এখান দিয়ে সংসারের কাজও করতে হবে। আমি তাও অনেক বুঝিয়ে সুঝিয়ে ওকে চেয়ারে বসিয়ে এসেছি, তাও বারবার দেখতে হচ্ছে, কথা বলতে হচ্ছে, তুমি এখানে বসো, এই করো, নাহলে উঠে বারান্দায় চলে যায় ব্যালকানি থেকে। ও ব্যালকানির সিঁড়ি দিয়ে ওঠে, তো ওটাই ভয়। আর এদিক দিয়ে দেখো, এই চুলের ওই ইসের জন্য রসটা করে নিচ্ছি পেঁয়াজের। এটা কিন্তু খুব উপকার, করে দেখতে পারো তোমরা। আর ওই দেখো, দুষ্টু চেয়ার থেকে নেমে চিপসের প্যাকেটটা নিয়ে ঘরে চলে গেছে। তা ও খেলছে, খেলুক, এখান দিয়ে আমি ততক্ষণে বাসন কটা মেজে নিই। এদিক দেখো, বাসন মাজতে মাজতে আমার এই আলু কুমড়ো ভাজাও হয়ে গেছে। আর এদিক দিয়ে বরের টিফিন গুছিয়ে দেবো। বরের টিফিন আগে আগে না দিলে না ঠান্ডা হয় না, আর ঠান্ডা না হলে খাবারটা নষ্ট হয়ে যায়। এত দূরে জার্নি করে এত সকালে যায়, খেতে খেতে সেই 2-2:30, তো খাবার নষ্ট হয়ে যায়। সেজন্য অনেক আগে খাবারটা দিয়ে ঠান্ডা করতে হয়। আর এদিকে দেখো, বিকেলের টিফিনটা আমি বাড়ি থেকেই দিয়ে পাঠাই। কোনো দিন বিস্কিট, কোনো দিন বাদাম, কোনো দিন চানাচুর। আমি আমার বরকে বরাবর এইভাবেই টিফিন গুছিয়ে অফিস পাঠাই।
আর এদিক দিয়ে দেখো ছেলের জন্য দুধও জাল দিয়ে নিয়েছি, আর ওই বাটিতেই নিজের জন্য একটু চাও বসিয়ে দিয়েছি। এবার এদিকে চা হতে থাক, ওইদিকে আমি বাকি কাজগুলো করে নিই। ওই যে আবার চলে এসছে দুষ্টু কোলের মধ্যে, এ আর নামবে না, তাই বলে কয়ে অনেক বুঝিয়ে দিয়ে আসলাম। আমি বাবা নাম, বাবা অফিস যাবে, যাক তারপর কোলে উঠে বসে থাকিস। তারপর বরের ডিউটি যাবে, জামা কাপড় বের করে দিচ্ছি, কারণ ও অফিসে যাওয়ার সময় না আমিই বের করে দিই ও কী পরবে না পরবে, ও এসবে এত মাথা ঘামায় না। বর এদিকে খাচ্ছে আর আমি ছেলেকে এখন দাঁত ব্রাশ করতে নিয়ে এসেছি। এদিকে ওর বাবা রেডি হচ্ছে অফিস যাবে বলে, আর এদিক দিয়ে ছেলে রেডি হচ্ছে দাদান বাড়ি যাবে বলে। আর দেখো যাবে কি, রেডি হয়ে খালি দুষ্টুমি, এই আর শান্তিতে তো কখনো রেডি হবেই না। আর এই দেখো বন্দুক নিয়ে এসছে একখানা, বন্দুক নিয়ে ঢিস ঢিস করছে, সবাইকে গুলি করছে, এখন এই করে ঢিস ঢিস। ছেলে আর ছেলের বাবা দুজনেই বেরিয়ে গেছে, একজন গেছেন অফিসে, একজন গেছেন দাদান বাড়ি। এখন আমি একা, এখন আমি আমার মতন নিজের মতন কাজ করব। এই দেখো এদিকে তখন ওই পেঁয়াজের রসটা সকালে করে রাখলাম, সেটার সাথে ওই যে আমি হোমমেড তেল করে রেখেছি ওই তেলটা মিশিয়ে দিয়েছি। এখন চুলের গোড়ায় গোড়ায় দেবো আর পুরো চুলেই লাগাবো। তারপর কিছুক্ষণ রাখবো, ঘন্টাখানিক, তার মধ্যে কাজ করব। কাজ করতে করতে আমার চুলের ঘন্টাখানিক হয়েও যাবে, তারপর শ্যাম্পু করে নেব। এদিকে খোপা করে নিয়েছি আর তেলটা দেখো রোদে দিয়েছি, আর ততক্ষণে ছেলে আবার বাড়ি চলে এসছে। চুল শুকানোর সময়টুকু কী করব, তাই বসে বসে উল বুনছিলাম। ঠিক আছে, আজ তবে এইটুকুই থাক, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আমার অন্য কোনো ভিডিওতে।